বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার ফিলোসফি মেজর এবং মাইনরের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস, তার সঙ্গে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো তোমরা তোমাদের 2025 সালে আগত প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করবে। তোমরা জানো প্রত্যেক বছর তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ সাজেশন আমি নিয়ে আসি সেগুলো কতটা বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোই তোমাদের পরীক্ষায় আসে। তাই 2025 সালের প্রথম সেমিস্টার এক্সাম তোমরা দিতে চলেছো, তোমরা মেজর এবং মাইনর উভয় পোর্শন থেকেই গুরুত্বপূর্ণ সাজেশনটা আজকে নিয়ে নাও এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করো। তোমাদের গুরুত্বপূর্ণ সেশন দিই, তার আগে নিখুঁত সিলেবাস দর্শন মেজর এবং মাইনরের নিখুঁত সিলেবাসটা সবার আগে দেখে নাও, তারপর দিয়ে দিচ্ছি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন। সবার আগে তোমাদের দিয়ে দিই গুরুত্বপূর্ণ নিখুঁত মেজরের সিলেবাসটা। তোমাদের প্রথম সেমিস্টার দর্শন মেজরের যে গুরুত্বপূর্ণ সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা তোমাদের সামনে স্ক্রিনে আমি দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দর্শন মেজরে তোমাদের যে গুরুত্বপূর্ণ সিলেবাসটা রয়েছে তার মধ্যে তোমাদের পড়তে হবে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, পড়বে চারবাক দর্শন, পড়বে জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, পড়বে প্রাক সক্রেটিস পিরিয়ড, পড়বে প্লেটো এবং অ্যারিস্টটল। এই যে 7টা অধ্যায় রয়েছে এই 7টা অধ্যায় তোমার দর্শনের মেজরের গুরুত্বপূর্ণ সিলেবাস। এরপর দেখে নাও মাইনরের গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো মাইনরে তোমরা পড়বে প্রথমে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য, পড়বে চারবাক দর্শন, পড়বে জৈন দর্শন, বৌদ্ধ দর্শন পড়বে, মেটাফিজিক্স পড়বে বাস্তববাদ পড়বে, তারপর পড়বে আদর্শবাদ, তার সঙ্গে রয়েছে তোমাদের পদার্থ এবং শেষ রয়েছে মন এবং শরীরের মধ্যে সম্পর্ক। এই গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসের উপর তোমরা মেজর এবং মাইনর উভয় পড়াশোনা করবে। তাই এই নিখুঁত সিলেবাসটাকে সবার আগে খাতায় নোট ডাউন করে নেবে। এর পরবর্তীকালে তোমাদের দিতে চলেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেটা এখন থেকে তোমরা তোমাদের 2025 সালে প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুত করবে। তোমাদের সবার আগে মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিই, তারপর মাইনরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং শেষে মেজর এবং মাইনরের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে সেই কথাটা অবশ্যই তোমরা শুনবে। সবার আগে দেখো তোমাদের সামনে তুলে দিচ্ছি মেজরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেটা তোমাদের অবশ্যই পরীক্ষায় আসবে। তো মেজরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এসেছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্ন করবে ভারতীয় দর্শনকে দুঃখবাদী বলা যায় কি? মেজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করবে চারবাক মতে প্রত্যক্ষ একমত প্রমাণ আলোচনা করো। পরীক্ষায় প্রশ্নটা না এলে আমাকে কমেন্ট করে জানাবে। 3 নম্বর প্রশ্ন চারবাক দেহাত্মবাদ বা ভূত চৈতন্যবাদ আলোচনা করো। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন জৈন মতে সপ্ত ভঙ্গি নয় আলোচনা করো। পরবর্তীকালে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে জৈন মতে পঞ্চ মহাব্রত আলোচনা করবে। তারপরে প্রশ্ন জৈন মতে ত্রিরত্ন কি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন করে রাখবে জৈন মতে অনিকান্তবাদ ব্যাখ্যা করবে। নেক্সট প্রশ্ন বৌদ্ধ মতে আর্য সত্য চতুষ্টয় ব্যাখ্যা করো। এর পরবর্তীকালে নেক্সট প্রশ্ন করবে বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। তোমাদের আর্য সত্য চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ এই দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় দেবেই। আর্য সত্য চতুষ্টয় দিলে গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, অষ্টাঙ্গিক মার্গ দিলে তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকবে। লাস্ট প্রশ্ন করবে জৈন মতে আত্মার স্বরূপ আলোচনা করো। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম এগুলো তোমাদের দর্শন মেজরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দর্শন মেজরের প্রথম সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে খাতায় নিশ্চয়ই নোট ডাউন করেছো। ওয়েট করো, তোমাদের জন্য আরো কিছু কথা বলার আছে। এবার দেখলাম গুরুত্বপূর্ণ মাইনরের প্রশ্নগুলো যেগুলো করবে। প্রথম প্রশ্ন করবে ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়ের পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন করবে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ চারবাকদের এই মত ব্যাখ্যা করবে। 3 নম্বর প্রশ্ন অনুমান প্রমাণ নয় চারবাকদের এই মত ব্যাখ্যা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এই প্রশ্নগুলোই থাকবে। তারপরে প্রশ্ন করবে চারবাকের মতে আত্মা কি? ঘোষণা করে রাখবে আত্মা সম্পর্কে চারবাক মত আলোচনা করো। গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন জৈন মতে সত্য ভঙ্গি নয় ব্যাখ্যা ও বিচার করবে। তারপরে প্রশ্ন বৌদ্ধ মতে আর্য সত্য চতুষ্টয় আলোচনা করবে। তারপরে প্রশ্ন বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। এখানে বলবো
আর্য সপ্তাহ চতুষ্টয় বা অষ্টাঙ্গিক মার্গ, এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাদের মাইনরের পরীক্ষায় আসবে বলে একদম 100% আমি ধরে নিতে পারি। তারপরে প্রশ্ন করবে বৌদ্ধ মতে নৈরাত্যবাদ বা অনাত্মবাদ ব্যাখ্যা করো। ওর সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ রাখবে, এই সিদ্ধান্ত কি কর্মফলের সঙ্গে সঙ্গতিপূর্ণ? লাস্ট প্রশ্ন এখানে করবে, কয়েকটা টিকা দিয়েছি তোমাদের মাইনরের গুরুত্বপূর্ণ কয়েকটা টিকা করবে। বৈভাষিক সম্প্রদায়ের, সৌতান্ত্রিক সম্প্রদায়, মাধ্যমিক বা শূন্যবাদ এবং যোগাচারবাদ, এগুলো 5 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা হিসেবে করে রাখবে। এমন দিতে পারে যে বৈভাষিক সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি লেখো, দিতে পারে সৌতান্ত্রিক সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি লেখো, এইভাবে তোমাদের প্রশ্নগুলো দিতে পারে। তাই টিকা 4টে রয়েছে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে, এগুলোকে অবশ্যই তোমরা করে রাখবে। এই যে মেজর এবং মাইনরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম, হ্যাঁ তোমাদের মেজর এবং মাইনর উভয়কে বলছি, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তোমাদের প্রথম সেমিস্টারে যে ভারতীয় দর্শন রয়েছে, ভারতীয় দর্শন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন, এই প্রশ্নগুলোকে তোমাদের প্রথম সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেককে করতে হবে। এই প্রশ্নগুলোকে ভালো করে প্রস্তুত করে রাখো। আর যে পাশ্চাত্য দর্শন বাকি রয়েছে, পাশ্চাত্য দর্শন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মেজর এবং মাইনর উভয়ের জন্য খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে প্রেস করে রাখো। পারলে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যেটা তোমাদের সামনে দিচ্ছি সেটাকে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে, যারা পড়াশোনা করতে চাই বলে মনে হচ্ছে, তাদেরকেই শুধুমাত্র এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। কারণ এই প্রশ্নগুলোই, হ্যাঁ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় প্রথম সেমিস্টার পরীক্ষা আসবে বলে আমার 100% মনে হয়। তাই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজে যেমন তৈরি করবে, তোমার প্রিয় বন্ধু বান্ধবদেরও অবশ্যই তৈরি করার জন্য তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে। এখনকার এইটুকুই, খুব শীঘ্রই তোমাদের সামনে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশন নিয়ে তাড়াতাড়ি এসে উপস্থিত হচ্ছি। এখনকার জন্য টাটা।